রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী আগস্ট মাসে উৎপাদন শুরু হয়ে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোনো একদিন এক বছরের যাত্রা নয়, এটা রীতিমতো ৬০টা বছরের যাত্রা। আজকে আমরা এই ৬০ বছরের যাত্রা নিয়েই কথা বলবো। ১৯৬১ সালে প্রথম রাষ্ট্রীয়ভাবে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৬২ সালে এসে এই রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসাবে নির্ধারণ করা হয়। ১৯৬৮ সালে এসে এই প্রকল্পের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু ১৯৬৯ সালে এসে পেয়ারা পাকিস্তান এই প্রকল্প বাতিল করে দেয়। আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হলে ১৯৭২ সালে প্রকল্পটা আবার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়, তবে সেটা সেভাবে ফলপ্রসূ হয় নাই। ১৯৭৭-৭৮ সালে এসে জিয়াউর রহমানের সরকার এই প্রকল্পের জন্য সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে। হিসাব নিকাশ করে দেখা যায় যে আমাদের দেশীয় সামর্থ্যে এটা করা সম্ভব নয়। তখন জিয়াউর রহমান সিদ্ধান্ত নেন বৈদেশিক মুদ্রা এই কাজটা করবেন এবং বেসিক কাজের জন্য তিনি কিছু বৈদেশিক মুদ্রা বরাদ্দ করেন। ১৯৮০ সালে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রকল্পটাকে পূর্ণাঙ্গ অনুমোদন দেন এবং ফ্রান্সের সঙ্গে আলাপ আলোচনা করেন যেন প্রকল্পটাকে আগানো যায় এবং আর্থিক সহায়তা পাওয়া যায়। এবং উনি ফ্রান্সের সঙ্গে ডিলটা আগিয়ে নেন যেন এটার প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তাটা কনফার্ম করা যায়। জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই প্রকল্পটাও মুখ থুবড়ে পড়ে। তবে ১৯৮৭ থেকে ৮৮ সালে এরশাদের সরকার আবার একটা সার্ভে পরিচালনা করে এবং এই প্রকল্পটা বাস্তবায়ন করতে কী কী সমস্যা হতে পারে, কী কী ডিফিকাল্টিজ আসতে পারে, সেগুলোর একটা সামারি তার সরকার তৈরি করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এরশাদ কিন্তু এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য একটা পূর্ণাঙ্গ কমিটিও তৈরি করে দিয়েছিল। তবে অর্থনৈতিক বাস্তবতায় এরশাদের এই প্রকল্পটা আলোর মুখ দেখতে পারে নাই। এরপর 90s আপরাইজিংয়ের পরে বেগম খালেদা জিয়ার সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করল। ১৯৯৪ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য তিনি প্রথম সভাটা আহ্বান করলেন। উক্ত সভায় প্রকল্পটির মূল্যায়ন, বিভিন্ন সমস্যা ফাইন্ড আউট করা, সমাধানের উপায় নির্ধারণ করা, এগুলোর জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন বেগম খালেদা জিয়ার সরকার। এবং ৯৫ সালে এই প্রকল্প বাস্তবায়নের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ সভাটি করেন বেগম খালেদা জিয়ার সরকার এবং এই সভাতেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলা হয়। বেগম জিয়ার সরকারের নেতৃত্বাধীন পরমাণু শক্তি কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ৬০০ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট হিসেবে ট্রিট করার সিদ্ধান্ত গ্রহণ করে। সাথে খরচ এবং অন্যান্য বিষয়াদি লিমিটের মধ্যে রাখার জন্য মানব সম্পদ উন্নয়ন সহ অন্যান্য কিছু কমিটি তৈরি করা হয়। ২০০৫ সালে এসে বেগম জিয়া চায়নার সঙ্গে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমাকে বলেন, শেখ হাসিনার অবদানটা ঠিক কোথায় মহৎ? এটা সত্য যে শেখ হাসিনার আমলেই এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়, কিন্তু এই ৬০ বছরের প্রকল্পকে যারা হাসিনার আইডিয়া, হাসিনার ব্রেনচাইল্ড বলছেন, তারা রীতিমতো ইতিহাসকে বিকৃতি করছেন। ২০১৬ সালে হাসিনার সময় যখন প্রকল্পটার কাজ শুরু হয়, তখন ডলারের দাম ধরা হয়েছিল ৮০ টাকা, আর হাসিনা পালানোর সময় এই ডলারের দাম যেয়ে দাঁড়ায় ১২২ টাকায়। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়ন হয় ৫৩%। মুদ্রার অবমূল্যায়ন যখন ৫৩% হয়ে যায়, তখন প্রকল্পের ব্যয় কত পার্সেন্ট বাড়ে সেই হিসাব কি আছে আপনার? পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী হাসিনার আমলে কাজ শুরু করার বেশ কিছুদিন পরেও ৩৮টি উপাদানের বরাদ্দ বাড়ানো হয়, যার মধ্যে পর্দাও আছে, বালিশও আছে। মনে আছে সেই ১০০০ টাকার বালিশের পর্দার কাহিনী? ৩০ জুন ২০১৭ প্রথম আলোর সূত্র মতে এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১,০১,০০০ কোটি টাকা। পরবর্তীতে এই দুর্নীতির প্রেক্ষিতে এবং কিছুটা ডলারের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই প্রকল্পের ব্যয় যেয়ে দাঁড়ায় ১,১৩,০৯২ কোটি ৯১ লাখ টাকা। টাকাটা কি গাছে ধরে? অর্থাৎ প্রকল্প শুরুর মাত্র ১ বছরের ভিতরেই এই প্রকল্পের ব্যয় ৭,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। দ্য ম্যাজিক অফ শেখ হাসিনা। হাসিনার পতন হলো, ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন। ক্ষমতার শেষ দিকে এসে তিনি এই প্রকল্পের ব্যয় আবারও ২৫,০০০ কোটি টাকা বৃদ্ধি করলেন। সেই যে প্রাথমিক বাজেট, তার চেয়ে এই বাজেটটা বেড়ে গেল ২৩%। বলেন এটা কিভাবে সার্ভাইভ করবে? শুধু কি তাই, সে প্রকল্প বাস্তবায়নের সময়সীমাও ২ বছর বাড়ায় নিচ্ছে। অর্থাৎ ২০২৮ সালে এই প্রকল্প শেষ হবে, তারপর ২৯ সালে যে আমরা বিদ্যুৎ পাবো। গত ২-১ দিন ধরে দেখতেছি আওয়ামী লীগেরা প্রচণ্ড উৎসাহী হয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন এবং তাদের প্রচারণাতে বাতাস দিচ্ছেন আমাদের জামাত ইসলামের লোকজন। অথচ এরা ভুলে যাচ্ছে হাসিনার আমলে এটার মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে, এটার জন্য কি পরিমাণ ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে। শ্বেতপত্র তো দেখেছেন, ৫০০ কোটি ডলার শেখ হাসিনা এখান থেকে বিদেশে পাচার করে দিয়েছেন। মানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল শেখ হাসিনার বাপের বাড়ির সম্পত্তি, ৩২ নম্বর আর কি। তো শেখ হাসিনা তো সব করলেন, এখানে তারেক রহমানের ক্রেডিবিলিটিটা কোথায়? খুঁজে পান না। নাও কাপ টু দ্য পয়েন্ট। ২৮ এপ্রিল ২০২৬ ইতিমধ্যেই গলফ ওয়ার শুরু হয়ে গেছে। সারা দুনিয়াব্যাপী ফুয়েল ক্রাইসিস। ফুয়েলের দাম ১ লাফে বাঁশবাগানের মাথার উপর উঠে গেছে। ঠিক এই সময় তারেক রহমানের সরকার দেশের স্বার্থে রাশিয়ার সঙ্গে বসলেন কূটনৈতিক দিন দরবারে। টেকনিক্যাল এবং কূটনীতি এই ২ পয়েন্ট থেকে আলোচনার মাধ্যমে তিনি প্রকল্পটা চালুর সময় আরও এগিয়ে আনার চেষ্টা করলেন। ওখানে সম্ভবত 3টা ইউনিট, 3টা ইউনিট তো একবারে সম্ভব না, একটা ইউনিটকে টার্গেট করা হলো এবং সেই ইউনিটে ইতিমধ্যেই ইউরেনিয়াম লোডিং শুরু হয়ে গেছে।
আশা করা যাচ্ছে আগস্টে সেখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ আসবে। ভাই, প্রকল্প শুরু করতে যে 7,000 কোটি টাকা খরচ বেড়ে গেল 1 বছরের মধ্যে। তারেক রহমান 2 বছর আগিয়ে নিয়ে আসলেন প্রকল্প, কত না জানি খরচ করে ফেলেছে, তাই না? এখানে তো বোধহয় দুর্নীতিও আছে, তাই না বাবা? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, 2 বছর আগে প্রকল্প চালু করতে তারেক রহমানের সরকার $1 অতিরিক্ত খরচ করেনি। এটাই একটা দেশপ্রেমিক এবং দক্ষ সরকারের প্রধান আইডেন্টিটি। সারা পৃথিবীর টালমাটাল, এখন যদি আপনি একটা প্রকল্পকে আগিয়ে আনতে চান, আপনার কাছে আপচার্জ করাই যায়, যেখানে ইতিমধ্যেই এই প্রকল্পের 23% মূল্য বৃদ্ধির রেকর্ড রয়েছে। অথচ তারেক রহমানের সরকার 1 টাকাও দাম বাড়তে দেন নাই। তিনি প্রকল্পটাকে 2 বছর আগিয়ে নিয়ে এসেছেন, অর্থাৎ তিনি কস্ট কমিয়েছেন। আপনার জানা থাকার কথা, প্রকল্পের মেয়াদ যখন যত বৃদ্ধি পায়, প্রকল্পের খরচ তত বৃদ্ধি পায়। সেই হিসাবে প্রকল্পের মেয়াদ যখন কমে আসবে, তখন তার খরচও কমে আসবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। দেখেন ভাই, তারেক রহমানের সরকার ক্রেডিটের কাঙাল কোনো আমলই ছিল না। 90-এর পরে দেখেছি বিএনপি যা করে তা প্রচার করতে পারে না। 2001 থেকে 6 সালে দেখেছি বিএনপি যা করেছে তা প্রচার করতে পারে নাই। উল্টো বিএনপির বাঁশ দিয়ে দিয়েছে, বিএনপি চুপ করে বসেছিল। মজাই তো লাগছে। এখন পৃথিবীর এই মহাদুর্যোগের সময় বাংলাদেশের মানুষ তারেক রহমানের সরকারকে নির্বাচিত করেছে, বিএনপি সরকারকে নির্বাচিত করেছে। কেন নির্বাচিত করেছে? বিএনপির পাস তারা জানে, বিএনপি কথাই না কাজে বিশ্বাসী। এই যে প্রকল্পটাকে 2 বছর আগিয়ে নিয়ে আসা হলো, এটার জন্য যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, যে কূটনৈতিক ক্যাপাসিটি, এটাতে আপনি ভ্যালু করবেন না? আপনি ভ্যালু করেন বা না করেন, দেশের মানুষ কিন্তু ঠিকই ভ্যালু করবে। আর আপনারা যারা 24 ঘন্টার সমালোচনার মধ্যে থাকেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুরো ক্রেডিট ওনাদেরকে দিয়ে দিতে যাচ্ছেন, তাদের কিন্তু মানুষ মনে রাখবে। দেশের মানুষ যারা উপকৃত হবে, তারাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর আস। ওই যে দৃশ্যমান উন্নয়ন, ক্রেডিটবাজি, ভাই এগুলো বিএনপির কাম না। আগেও ছিল না, এখনো নাই। ব্লাড বুঝেন, ব্লাড লাইন বুঝেন? এই ব্লাড লাইনে এই ক্রেডিটবাজি নাই। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আর এই বেটার জন্ম সেই রকম একটা দেশপ্রেমিক ফ্যামিলিতে। কাজ তো দেখতেই পাচ্ছেন। দেখা হবে আগামীতে।